হাদিসটা এসেছে 1609 নম্বর হাদিস আবু দাউদ শরীফে। এখানে একটা যাকাতের ফিতরার একটা বিষয় এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ মানে ফরজ করে দেওয়া। আল্লাহ নবী বলেছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। আল্লাহ যেমন ফরজ করতে পারেন কোন একটা বিষয়, রাসূলও করতে পারেন। রাসূলকে সেই ফরজ, সেই ইখতিয়ার দেওয়া হয়েছে। রাসূলের আদেশ কোন যেটা যদি করে দেন সেটা শুধু সুন্নাত থাকে না, আল্লাহ রাসূল যদি কোনো কিছু আদেশ করেন সেটা ফরজের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফরজ করার ইখতিয়ার আমার রাসূলকেও আল্লাহ দিয়ে দিয়েছেন। এইজন্য হাদিসে বলা হয়েছে ফরজ রাসূলুল্লাহ, ফরজ মানে ফরজ, ফরজ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতরি, সাদকাতুল ফিতর মানে ফিতরা ওয়াজিব করেছেন, ফরজ করে দিয়েছেন। যাকাতুল ফিতর, ফিতরাটাকে যাকাতুল ফিতর হাদিসের ভাষায় বলা হয়েছে এটাও একটা যাকাত। এই ফিতরাটাকেও যাকাত হিসেবে উল্লেখ করা হয়েছে। যাকাতুল ফিতরি, এই ফিতরাটাকে আল্লাহ রাসূল ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। তুহরাতান লিসাইম, সাইম মানে হলো রোজাদার, রোজাদারকে আরবিতে বলা হয় সাইম। তুহরাতান লিসাইম, রোজাদারকে পবিত্র করার জন্য। এই ফিতরাটা কিসের জন্য বলেন তো? রোজাদারকে পবিত্র করার জন্য। লিসাইমি, তুহরাতান লিসাইমি মিন লাগবি ওয়াল রাফাসি, লাগবি শব্দের অর্থ হচ্ছে অনর্থক কথা এবং কাজ। আচ্ছা, রোজা রেখে অনর্থক কথা আমরা বলছি না, অনর্থক আজেবাজে কাজ আমরা করছি না, কিন্তু রোজা রেখে তো এগুলি করা উচিত ছিল না। কিন্তু রোজা রেখে অনর্থক কথাও বলা যায় না, রোজা রেখে অনর্থক কোনো কাজও করা যায় না, কিন্তু সেই কাজগুলো তো আমরা করেছি। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি ফিতরা আদায় করো, তোমার দ্বারা যত অনর্থক কথা হয়েছে, যত অশ্লীলতা হয়েছে রোজার দিনে, এই ফিতরা আদায় করলে এটা কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফিতরা কেন আদায় করবেন না? আপনার তো রোজাটাকে পবিত্র করার দরকার আছে। তাহলে সেই জন্য বলা হয়েছে। এরপরে বলা হয়েছে আরো একটা উদ্দেশ্য হলো ওতুমাতান লিল মাসাকিন, আরেকটা হলো মিসকিনকে তাআম শব্দের অর্থ হচ্ছে খাবার, খাদ্য দান, তাআম এটাকে আরবিতে বলা হয় তাআম। আরেকটা হলো মিসকিনকে খাবার দেওয়ার জন্য। আপনি ঈদের দিন যে আনন্দটা করবেন, এই কি আনন্দ যেন একটা গরিব মানুষও করতে পারে। ফিতরা যদি আদায় করেন তাহলে সেই তার খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওতুমাতান লিল মাসাকিন, মিসকিনরাও যেন খাদ্য খেতে পারে, মিসকিনরাও যেন ঈদের দিন আনন্দে শামিল হতে পারে, সেই জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ফিতরার উদ্দেশ্য দুইটা। তারপর এটা কখন আদায় করবেন সেটা বলা হয়েছে। মান আদাহা, যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন মান আদাহা ক্বাবলা সালাতি, ক্বাবলা মানে পূর্বে, ক্বাবলা যে জিনিসটা আগে করা হয় এটাকে বলা হয়। আমরা কিছুক্ষণ আগে নামাজ পড়ছি না 4 রাকাত, এটা কি নামাজ পড়ছি বলতে পারেন? ক্বাবলাল জুমআ মানে জুমার আগের 4 রাকাত। ক্বাবলা শব্দের অর্থ হলো আগে। ক্বাবলা কি? ক্বাবলাল জুমআ, তার মানে জুমার নামাজ শুরু হওয়ার আগে যে 4 রাকাত পড়ছি এটাকে বলা হয় ক্বাবলাল জুমআ। আবার জুমার নামাজ পড়ে আরো 4 রাকাত পড়বো, এটাকে কি বলতে পারেন? বাদাল। এটাকে কি বলে? বাদাল জুমা। আচ্ছা, বাদাল মানে জুমার পরে, বাদাল মানে কি? পরে, ক্বাবলা মানে আগে। কথা বুঝতে পারছেন এখানে? এখানে কিন্তু সেই ক্বাবলাল জুমা আছে, বাদাল জুমা আছে। তবে ক্বাবলাল জুমা না, এটা হলো ক্বাবলাল ফিতরি, ক্বাবলাস সালাহ। তাহলে সেই জন্য বলা হয়েছে বিশ্বনবী বলেন মান আদাহা, কেউ যদি এটা আদায় করে, আদাহ মানে আদায় করা, ক্বাবলাস সালাতি, যদি সেই সালাত ঈদের নামাজের সালাতের আগে যদি কেউ আদায় করে তাহলে সেটা ফিতরা হিসেবে ধরা হবে। তাহলে আপনাকে আদায় করতে হবে, ঈদের নামাজের আগেই এটা আদায় করে শেষ করে দিতে হবে। আরেকটা হলো তাহলে কি হবে? ফাহিয়া যাকাতু মাকবুলাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে ফাহিয়া যাকাতুল মাকবুলাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে। মাকবুল মানে কি? যদি সেটা ঈদের নামাজের আগে আদায় করা হয় তাহলে সেটা ফিতরা হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো অলসতা করতে করতে ফিতরার টাকা আছে ঠিকই কিন্তু পকেটে, কিন্তু দেখা গেল যে ঈদের নামাজের আগ পর্যন্ত গরিবকে দেওয়ার সুযোগ আর হইল না। তাহলে ঈদের পরে যদি আপনি সেই যাকাতের ফিতরা আদায় করেন তাহলে আপনার কাছে এখানে একটা শব্দ আছে মাকবুলাতুন, তাহলে কিন্তু আপনার সেই সদকা, সেই ফিতরা কিন্তু আল্লাহর কাছে মাকবুল হবে না। কথা বুঝে আসছে? মাকবুলাতুন, তাহলে সেটা আল্লাহর কাছে মাকবুল হবে না। তাহলে আদায় করা হতে হবে। তাহলে সেই জন্য ফিতরা আদায় করার দুটো সময়, একটা হলো জায়েজ সময়, আরেকটা হলো উত্তম সময়। জায়েজ সময় হচ্ছে ঈদের দিনে, রমজানের শেষের দিনে, যেমন 27, 28, 29, 30 ভিতরে, রমজানের আগে 2-3 দিন। আর একবারে উত্তম সময় হচ্ছে রমজানের আগের দিন, সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো উত্তম সময়। অর্থাৎ ঈদের আগের দিন থেকে দেওয়া শুরু করে দেবে, তাহলে সেই যাকাতটা, সেই ফিতরাটা আপনার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে এখন মোটামুটি ফিতরা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন? বুঝে আসছে?